স্টুডিও ভর্তি লোক, সবাই স্তম্ভিত। মুহূর্তে থম মারা নীরবতা। প্রত্যেকে ভেবেছিলেন অপমানিত কুন্দনলাল সাইগল এবার নিশ্চয়ই স্টুডিও ছেড়ে বেরিয়ে যাবেন, কিন্তু পরের কয়েক মুহূর্তেই ঘটল এক অবিশ্বাস্য দৃশ্য। নিউ থিয়েটার্সের প্রযোজনায় তৈরি হচ্ছে মাই সিস্টার ছবি। গান এ কাতিবে তাকদীর মুঝে ইতনা বাতা দে। রেকর্ডিং শুরু হলেও কিছুতেই গলায় সুর বসছে না সাইগল সাহেবের, কথাও ভুলে যাচ্ছেন। সবার কাছেই তখন পরিষ্কার চূড়ান্ত মদ্যপানের জেরেই এই বিপত্তি। কারণ সাইগল সাহেবের তখন বদ্ধমূল ধারণা মদ না খেলে গান গাওয়া সম্ভবই নয়। সেদিনও তিনি নেশায় ডুবে। সঙ্গীত পরিচালক পঙ্কজ মল্লিক টুকরো টুকরো করে রেকর্ড করানোর চেষ্টা করলেন, কিন্তু ফল হলো না। শেষে মেজাজ হারিয়ে সজোরে চর কষালেন সাইগল সাহেবের গালে। এক ঝটকায় সম্বিত ফিরল সাইগল সাহেবের। খানিক থমকে থেকে হাউ হাউ করে কেঁদে জড়িয়ে ধরলেন বন্ধু পঙ্কজ মল্লিককে। তারপরই আবার মাইক্রোফোনে দাঁড়ানো, প্রথম টেকেই নিখুঁত রেকর্ডিং। আজও গান পাগল মানুষ জানেন সেই গান কতখানি দরদ ঢালা। কিন্তু এখানেই শেষ নয়। গানটির সুর করার সময় প্রথমে নিজেই গাওয়ার কথা ভেবেছিলেন পঙ্কজ মল্লিক। পরে মনে পড়ল সাইগল সাহেবের কথা। প্রযোজকও রাজি, কিন্তু সে সময় কুন্দনলাল সাইগল ছিলেন নামজাদা শিল্পী। তাকে আনতে বিপুল খরচ। অর্থকষ্টে থাকা নিউ থিয়েটার্সের পক্ষে প্রায় অসম্ভব। তাছাড়া ব্যস্ত সাইগল সাহেবের শিডিউল তো ছিলই। তবু বন্ধুত্বের টানে সাইগল সাহেব সব কাজ বাতিল করে প্রায় বিনা পারিশ্রমিকে কলকাতায় চলে এলেন পঙ্কজ বাবুর ডাকে। এই বন্ধুত্বের শুরু আরো আগেই। পাঞ্জাবি যুবক কুন্দনলাল তখন রেমিংটন কোম্পানির চাকুরে। অফিস থেকে ছুটি নিয়ে শুধু গানের নেশায় ছুটে এসেছিলেন কলকাতায়। সোজা পৌঁছে গেলেন রেডিও স্টেশনে। সেখানেই প্রথম আলাপ তার পঙ্কজ মল্লিকের সঙ্গে। সাইগল সাহেব তখন বাংলা জানতেন না, গান গাইতেন হিন্দি, উর্দুতে। প্রোগ্রাম ডিরেক্টর নৃপেন মজুমদারের নির্দেশে পঙ্কজ মল্লিক তাঁর অডিশন নেন। সাইগল সাহেবের কণ্ঠে অভিভূত হয়ে তিনি সঙ্গে সঙ্গে ডেকে আনেন নৃপেন মজুমদার আর রায়চাঁদ বড়ালকে। সেদিনই কুন্দনলাল সাইগলকে দাঁড় করানো হলো রেডিওর লাইভ অনুষ্ঠানে। আকাশবাণীর মাইক্রোফোনে তার প্রথম গান। আর তখনই শুরু হলো সাইগল সাহেব পঙ্কজ বাবুর বন্ধুত্ব। পরে জীবনের অসংখ্য সাফল্যের সঙ্গে জুড়ে থাকলেন পঙ্কজ কুমার মল্লিক। এমনকি সাইগল সাহেবকে রবীন্দ্রসঙ্গীত গাওয়ানোর পিছনেও ছিলেন তিনি। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আমি মন্দিরা।